আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। পবিত্র জুম্মা মোবারক। জুম্মার দিনকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন বলা হয়। তো গরিবের জন্য একটা ঈদের দিন। দুপুরবেলা কবুতরগুলো ছেড়ে দিলাম, মাত্র বাসায় আসলাম। দাপ্পির গেট খুলে দিছি, সবগুলো কবুতর বের হয়ে গেছে। দুই একটা আটকে রাখছি, বের হয়ে উড়ে আবার নামছে দুই একটা, এই বাকিগুলো উঠতেছে। চুইঠাল মাদিটা উঠতেছে, চুইঠাল মাদি কিন্তু পাখা ছেড়ে দিছি। গতকালকেই ছাড়ছি প্রথম, সিফটি বিন দিয়ে পাখা বাইদে এক পাক খুলছি, তারপর গতকালকে পাখাই খুলে দিছি। চুইঠাল মাদিটাও কিন্তু বের হয়ে উঠতেছে। তো নর্মাদি আলাদা ছাড়তে চেয়েছিলাম, চিন্তা করলাম একসাথে ছেড়ে দিই। চুইঠাল মাদিটাও ছাড়লাম, চিন্তা করলাম মুস্তি টুস্তি কইরা ওদের সাথে আবার নেমে যাবে, এই জন্য একসাথে ছাড়লাম। মূলত চুইঠাল মাদিটার জন্য সবগুলো একসাথে ছাড়া, এমনিও একসাথে ছাড়লাম। একসাথে ছাড়লে আসলে থাকে, নাহলে ঝামেলা হয়ে যায়। কবুতর উড়ে একসাথে ছাড়লে একটু মুস্তি টুস্তি করে, তো মুষ্টি টুস্তি করলে তখন আর উড়ে না। এখন ছাড়তেছি কবুতরগুলো, আস্তে আস্তে ফিটিং পর্যায়ে নিয়ে আসতেছি। মানে ভালো লাগে কবুতরগুলো ছাড়লেই, নর্মালি একসাথে ছাড়লে দেখতে ভালো লাগে আমার কাছে, যার কারণে নর্মালি আমি একসাথে ছাড়ি। আমার তো এরকম কোনো প্ল্যানিং নাই, আপনাদেরকে আগেই বলছি, এই জন্য আরও একসাথে ছাড়ি। যাই হোক, আরেকটা ব্যাপার যেটা হলো, আমি আমার বাচ্চাগুলো ভালো মতো সেট করতে পারি নাই। সবাই জানেন বাচ্চা নিতে পারি নাই, অল্প কিছু বাচ্চা আছে, 8-10টা লাস্টের দিকে। এই কারণে আর কি আমার আরও একসাথে ছাড়া। যাক আলহামদুলিল্লাহ, এই সিজনে কবুতর দেখি কি হয়। বাচ্চা টাচ্চা আরও নিতে আসি নেই, বাচ্চা টাচ্চা বের হবে। এবারে বাচ্চাগুলো আরও পক্ত হবে, বয়স বাড়বে, তাদের জ্ঞান বুদ্ধি বাড়বে। তারপর ইনশাল্লাহ আগামীবার দেখি, আল্লাহ তাআলা সব কিছু ঠিকঠাক রাখলে, কপালে থাকলে পাল্লা টাল্লা করতে পারি। কবুতর যেহেতু ভাড়ে আছে, তো একটু উড়া নামার পরেই কবুতরগুলো অনেক হাঁপায় থাকে, অনেক গরম। তো এতক্ষণ করা রোদ ছিল, এই মাত্র আমিও ছাদে আসলাম, আর এই যে ছাওয়া পড়ছে। তো ভাদ্র মাসের সময়টা আসলে এরকম, আপনি দেখবেন যে প্রচণ্ড রোদ, হঠাৎ বৃষ্টি, অন্ধকার, আবার রোদ, আবার ভ্যাপসা গরম। এটা মূলত ভাদ্র মাসের একটা বৈশিষ্ট্য, এই আর কি। সবগুলো আরে যা বৈশা পড়ছে। পরকাটা কবুতর নাই, দুই একটা আছে, ওগুলো থরে, আর 1-2টা আছে, ওগুলো থাকবে না, খালি নটটা থাকবে। নটটা ডাকতেছে, এই নটটা কিন্তু একটা লিজেন্ডারি কবুতর, এটা সম্পর্কে এখন আমি কিছু বলুম না, পরে এক সময় বলুম। একটা মাদি আছে হালকা ঘাড় বেঁকা, আর এই নটটা ঘাড় বেঁকা। এই দুইটা কবুতরই থাকবে, আর কোনো পরকাটা কবুতর থাকবে না, এই আর কি অবস্থা। কিরে চুটাল মাদি কো, ওই যায় চুটাল মাদি কই যায়। বেয়াদবের বাচ্চা ওই বিল্ডিংয়ে যা বৈশা বসে। বাচ্চা খয়রি গলা মাদিটা মানে যে কি হয়ে গেছে, জোড়া বিরা মুস্তি তাইসা সিরিয়াস পর্যায়ে গেছে। এটা জোড়া মোড়া বিরা মুস্তি মুস্তি কইরা খুবই বাজে অবস্থা হয়ে গেছে। তো সবাই ভিডিও দেখবেন, পাশাপাশি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার দিবেন। আমার ওয়াচ টাইম দরকার, আর এই ওয়াচ টাইম আপনারা আমার দিবেন। তো যে কথা বলতেছিলাম, চ্যানেল মনিটাইজেশনের খুব কাছাকাছি চলে আসছে, অল্প কিছু ওয়াচ টাইম বাকি। তো শুরু থেকে আপনারা আমার এই পর্যায়ে নিয়ে আসছেন। যদি আমি বাকি ইউটিউবারদের মতন না, মানে আমার ইউটিউবিং কিন্তু এটা আমার কোনো পেশা না, মূলত এটা আমার হবি। আমি কিন্তু সবসময় আপনাদেরকে বলি, এই কারণে আর কি আগায় জামু বা ওইরকম কোনো কিছুই না। মূলত আমি শখে ভিডিও করি, যাই করে আপনাদের সাথে শেয়ার করে আমার কাছে ভালো লাগে, এই আর কি, আর অন্য কিছু না। এই আর একটা নামলেই মাত্র এরা
এই শয়তান নটটা ওইরা নামতেছে। ওই আর কবুতর আছে, খড়িগলা মাদিটা উঠতেছে, জাবরা যেটা হারিকেন টাইপের, এই মাদিটা অনেক উড়ে, একটা সমস্যা, মাদিরা খালি উঠতেই থাকে। এই আর কি, বাকি কবুতরগুলা ছাড়তে ছাড়তে ফুর্তিতে আছে। কাজ করাটা অনেক লুচ্ছ হয়ে গেছে। এই পাঠা খড়িগলা মাদিটা সারাদিন ওর সাথে খাঁচার করে ফেলাইছে, মাঝখানটা পার্টিশন ছিঁড়ালাইছে, হন্দা খালি নর খালি মাদির খাঁচায় যায় ঢুকে। ঝামেলা আছে, অনেক ঝামেলা আছে। ডানা লক নর কবুতরটা আজকে দেখি আরে গেল, নরটা একলা একলা উইরা। যাক আলহামদুলিল্লাহ, দেখি কত দূর উন্নত হয়। ও গরিবের অল্প কিছু কবুতর থরে আছে, এখন হালকা পাতলা থরের একটা আপডেট আপনাদেরকে দিয়ে দিই। কি বলেন, থরের আপডেট কি আজকে দেবো না অন্য কোনো ভিডিওতে দেবো? আচ্ছা, থরের আপডেটটা আজকেই দিয়ে দিই। থরের কবুতরগুলা ওরা এখনো ডিম পারে নাই, আজকে মেবি পারবে। ডিম আজকে পেরে দিব। ওরা ডিম পেরে দিছে, ওরা মানে আজকে সেকেন্ড ডিম দিবে। ওরাও ডিম পারে নাই, ওরা মনে আজকে ডিম পেরে দিবে। ওরা এখনো পারে নাই, ওদের মনে একটু দেরি হতে পারে, 2-1 দিন সময় লাগতে পারে। ওরাও পারছে, ডিম পায়রা দিছে, একটা পারছে, আর একটা হয়তো বা আজকে বা কালকে পারবে। একটা মনে হয় গতকালকে বা এর আগের দিন পারছে। ওরাও পারছে, আজকে মনে হয় ওদের দ্বিতীয় ডিম। ওরাও পারছে, আজকে মনে হয় ওদের দ্বিতীয় ডিম। যাক, এই আর কি, গরিবের অল্প কিছু পেয়ারিংগুলো কেমন সবাই জানাবেন। আমি দুঃখিত, থরের স্বল্পতার কারণে অনেক ভালো ভালো কবুতর পেয়ারিং করতে পারিনি। আসলে অল্প কিছু কবুতর পেয়ারিং করছে, কিন্তু সবগুলো আমার খুব ব্রেন খাটায় চিন্তা ভাবনা করা, খুব সিলেক্টিভ করা কবুতর। সবগুলো আমার রেজাল্টেড কবুতর, সিলেক্টিভ করা কবুতর। কবুতর অল্প বাট খুব সিলেক্টিভ। যাক, যতটুকু পারি ভালো পালার চেষ্টা করি। ওইরকম সুন্দর কবুতর নাই, আস্তে আস্তে সুন্দরের দিকে মানে কবুতর মানে আস্তে আস্তে সুন্দরের দিকে কবুতর যাইতেছে, আস্তে আস্তে সুন্দর হইতেছে কবুতর। ওরকম ভালো কবুতরও নাই, আস্তে আস্তে কবুতরগুলো আপডেট করার চিন্তা ভাবনা আছে, আপডেট হইতেছে, আরও কিছু সময় লাগবে পরিপূর্ণ আপডেট হইতে। যাক, সবাই দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। সবাই সবার কবুতর আপডেটগুলো কমেন্ট করে শেয়ার করবেন, কার কবুতরের কী আপডেট। ভিডিও দেখে 400-500 মানুষ, আবার 1000-2000 মানুষও কোনো ভিডিও দেখে, কিন্তু কারো আপডেটই পাই না। এত বকবক করি, কেউ কারো আপডেট দেয় না, লাইকও দেয় না। ভিডিওতে ভিউ হয় 600-700, কোনো ভিডিওতে 2700 ভিউ হয়, মানে বাসার ভিডিও, বাইরের ভিডিও বলি না। 500-600-700 ভিডিও হয়, ভিউর মতো হয়, 50টা লাইকও ওঠে না, এতটি মানুষ দেখে। আর কেউ কারো আপডেট শেয়ারও করে না। ভাই সবাই একটু লাইক দিয়েন, ভাই একটু লাইক দরকার আছে। লাইক দিলে ভিডিওগুলো একটু রিচ পায়, পরবর্তীদের কাছে পৌঁছানোর সুযোগ পায়। আর সবার আপডেট দিয়েন কমেন্ট করে, আমি আপনাকে আপডেট জানুন। খালি তো আমার আপডেট দিই সবসময়, আপনাকে আপডেট তো কেউ আমার দেন না, একটু দিয়েন ভাই। আপনাকে আমি জানতে আগ্রহী, জানলে আমি নিয়ে যাবো না। ইউটিউবে তো কারো ফেসও দেখা যায় না, কন জানলে নিয়ে যেতে পারুম। আমি কি নাম দেহা বুঝুম, এটা অমুক এটা সমুক। আপডেট দিয়েন, সবার আপডেট আমিও জানতে খুব আগ্রহী। হ্যাঁ, আমারও জানার খুব ইচ্ছা। নর্মালি এক লগে ছাড়লে বিপদে পড়ে যাই, তারপরে ছাড়লাম। আল্লাহ জানে চুইঠাল মাদু দূরে যায়, বিল্ডিংয়ে যা বইছে, কোন সময় আল্লাহ জানে। ওই যে দেখা গেছে মাদির অপায়, দেখছেন চুইঠাল মাদি। আমি 10 জুম করছি, কাপাকাপি লাগাই দিছে আমার ক্যামেরা, আমার হাতই কাপাকাপি লাগাইছে। ওই যে চুইঠাল মাদি
দেখি কবুতর তো ছাড়া আছে, ও কখন আসে। কবুতর আটকা ফেলাইলে ওর জন্য কিছু কবুতর ছাড়া রাখতে হবে, আর কিছু করার নেই। যাক, জুম্মার দিন নামাজের সময় যেতেছে, যা গোসল মুসল করে ফ্রেশ হয়ে আবার নামাজে যেতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন হয়। ভিডিও ভালো না লাগলেও জানাবেন, ভিডিওগুলো আর ইমপ্রুভ করার চেষ্টা করুন। ভালো থাকবেন সব, আসসালামু আলাইকুম।